বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পলিটিক্স এবং এর বেসিক ইমপ্লিকেশনস, বেসিক রিকোয়ারমেন্টস, হোয়াটস দ্য বেসিক প্রবলেমস হিয়ার, এই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই। প্রথমত, পলিটিক্স কি? এই ওয়ার্ডটা গ্রিক ওয়ার্ড, ইটস কামস ফ্রম পলিটিকা। পলিটিকা, দ্যাট মিনস দ্য অ্যাফেয়ার্স অফ দ্য সিটি, অ্যাফেয়ার্স অফ দ্য কান্ট্রি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট এলাকার মানুষের কল্যাণ নিয়ে যে কাজগুলো করা হয়, এটা পলিটিক্স এর মধ্যে পড়ে। দ্যাট মিনস পলিটিকা ওয়ার্ড থেকে এসেছে। আর এই সাবজেক্টটা প্রফেশনাল। দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু বি এ পলিটিশিয়ান, ইউ উইল হ্যাভ টু নো দ্য পলিটিক্যাল সায়েন্স পারফেক্টলি। আপনি যদি সত্যিকার অর্থে পলিটিশিয়ান হতে চান, আপনাকে অবশ্যই পলিটিক্যাল সায়েন্স জানতে হবে, বুঝতে হবে। কারণ এই সায়েন্সের সঙ্গে আপনার অ্যাক্টিভিটিসের ইমপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট। লাইক, যেমন পলিটিক্স এবং পাওয়ার, সিস্টেম অফ গভর্নমেন্ট, কনস্টিটিউশনস অ্যান্ড ল, পলিটিক্যাল বিহেভিয়ার অ্যান্ড থটস, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এই যে বিষয়গুলো আসছে, আরো অনেক বিষয় আছে। এই যে বিষয়গুলো সম্পর্কে আপনার পারফেক্ট কনসেপ্ট আছে কিনা, এই বিষয়টা আপনাকে অবশ্যই কেয়ার করতে হবে। শুধু পলিটিক্স করলেই পলিটিক্স হয়ে যায় বিষয়টা না। আপনি যখন এই বিষয়গুলো জানবেন, তখন আপনি এই বিষয়গুলোর উপর সিরিয়াস হতে পারবেন। তাছাড়া যে কেউ অন দ্য বেসিস অফ কনস্টিটিউশনস অফ বাংলাদেশ, আপনার যদি 18 ইয়ার্স এজ হয়, আপনি এদেশের সিটিজেন হতে পারবেন। 25 ইয়ার্স এজ হয়, আপনি দেশের এমপি হতে পারবেন, দ্যাট মিনস মেম্বার অফ পার্লামেন্ট, আপনি মন্ত্রী হতে পারবেন। যদি আপনার 35 ইয়ার্স এজ হয়, তাহলে আপনি দেশের রাষ্ট্রপতি হতে পারবেন। এখানে বেসিক ল, ইউ হ্যাভ টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি। এখন এটা আছে 66-র 1 ধারায়, কনস্টিটিউশন। আইনের ছাত্ররা আরো ভালো বুঝবেন, ভালো বলতে পারবেন। তবে 66-র 1 ধারায় এটাই নিয়ম যে শুধুমাত্র বাংলাদেশের নাগরিক, তার একটা নির্দিষ্ট এজ 25 ইয়ার্স হলেই আপনি পলিটিক্স করতে পারবেন। কিন্তু এর সাথে আরো কিছু বিষয় আছে। আপনি এমপি হতে চাইলে বা মন্ত্রী হইতে চাইলে, বা আপনি যদি সংসদীয় নির্বাচন করতে চান, তাহলে এর সঙ্গে আপনার আরো কিছু বাধ্যবাধকতা আছে। যে আপনার যেমন কোনো কনভিকশন, আপনি কোনো কিছু আসামি না, এরকম হতে হবে, বা ডুয়াল সিটিজেনশিপ থাকা যাবে না। অনেকগুলো আরো ক্রাইটেরিয়া আছে। তবে বেসিক ক্রাইটেরিয়া হলো, ইউ হ্যাভ টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি অ্যান্ড 25 ইয়ার্স অফ এজ, ইউ ক্যান বি এ পলিটিশিয়ান। তো এই যে জেনারেল একটা পার্সপেক্টিভস, এই জেনারেল একটা পার্সপেক্টিভসে মেজরিটি অফ দি পিপল এই দেশের রাজনীতিতে ইনভলভ হতে পারে। কিন্তু আমরা দেখেন, বাস্তব কিছু কথায় আসি। আমরা যখন হিরো আলমকে দেখি, আমরা যখন মমতাজকে দেখি, আমরা যখন মাহিয়া মাহিকে দেখি, আমরা যখন সিঙ্গার আসিফকে দেখি, অথবা আমরা যখন হিরো আমরা ফেরদৌসকে দেখি, তখন কিন্তু আমাদের ভিতরে একটা জাগরণ তৈরি হয় যে হিরো আলম কেন, অথবা মমতাজ কেন, আর কি মানুষ নাই? দেখেন, কনস্টিটিউশন অনুসারে, বাংলাদেশের কনস্টিটিউশন যা বলছে 66-র 1 ধারায়, আপনাকে শুধু এদেশের নাগরিক হতে হবে আর 25 ইয়ার্স এজ হতে হবে। তো সেক্ষেত্রেই তো আপনি পলিটিশিয়ান হতে পারেন। তো সেক্ষেত্রে হিরো আলমের তো কোনো প্রবলেম দেখছি না। আপনি যদি দেশের কনস্টিটিউশন মানেন, দেশের ডেমোক্রেসি মানেন, আপনাকে এগুলো ডাইজেস্ট করতে হবে। এখন যদি আপনি এগুলো ডাইজেস্ট না করেন, তাহলে আপনাকে কনস্টিটিউশনের সেন্স জানতে হবে। নাহলে আপনি শুধুমাত্র, বরং তাদেরকে যদি গ্রহণ না করেন, আমি তাদের নাম বলে তাদেরকে ছোট করছি না, তারাও হয়তো অনেক জ্ঞানী, কিন্তু প্রশ্ন হলো, আপনি যদি কাউকে কোনো একটা লেভেলকে না চান, শিক্ষা দীক্ষায় যারা একটু পিছিয়ে আছে তাদেরকে না চান, বা কোনো একটা স্পেসিফিক প্রফেশনের লোককে না চান, তাহলে আপনি নিয়ম বেঁধে তাদেরকে সরাইতে হবে। তাছাড়া নিয়মের বাইরে আপনি কথা বলতে পারবেন না। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের সচেতন হইতে হবে। যেহেতু দেশ স্বাধীনতা দিয়েছে তাদেরকে পলিটিক্স করার, তারা অবশ্যই পলিটিক্স করবে। এখন বড় প্রবলেম হয়ে দাঁড়ায় কোথায়, সেই বিষয় নিয়ে আসলে আলোচনা করা দরকার। বেসিক্যালি, যখন কোনো পলিটিশিয়ান, এই ধরনের পলিটিশিয়ান যখন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যান, তখন দেখা যায় যে ইনি একদিন মন্ত্রী হয়ে গেলেন বা মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু অনেক বড় কিছু। আপনি কিভাবে নেন কিনা আমি জানি না। মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে আইন প্রণেতা, এরা আইন প্রণয়ন করেন সংসদে। তো আইন প্রণয়ন করবেন কে? যিনি আইন জানেন, বা
দেশ সম্পর্কে যার বহু নলেজ আছে, যে টপিকগুলো আমি আগেই বলেছি, পলিটিক্স অ্যান্ড পাওয়ার, সিস্টেম অফ গভর্নমেন্ট, এই জিনিসগুলো যদি না জানা যায় তাহলে তিনি কি আইন প্রণয়ন করবেন? তাকে ডিপেন্ড হতে হয়। আর এই মানুষগুলো যখন মিনিস্টার হয়ে যায় তখন কিন্তু একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে যান। সেই মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তি থাকেন হলো সচিব, একজন সেক্রেটারি। আপনি কি মনে করেন একজন বিসিএস ক্যাডার এবং তার সারা জীবনের সাধনা দিয়ে যে আইন প্রণয়ন শিখেছেন, যে মন্ত্রণালয়ের কাজগুলো শিখেছেন, তার সে আপনার আন্ডারে আছে, অর্থাৎ আপনি মন্ত্রী হয়ে গেছেন। তো এই জায়গায় আপনি কিভাবে তাকে ডিল করতে পারেন, দিস ইজ দ্য পয়েন্ট। তো এখানে একজন সেক্রেটারি স্বাভাবিক কোনো ব্যাপার না, আপনি কিভাবে নিচ্ছেন জানি না। অবশ্যই তার এক্সপেরিয়েন্স, তার দক্ষতা এবং তার আম, আম, কাজের যে একটা ব্রড এরিয়া তিনি কাভার করেন, এই বিষয়গুলো আপনার অজানা, তাহলে সেই জায়গাটা প্রবলেম হয়ে দাঁড়ায়, যে তার সঙ্গে একটা কনফ্লিক্ট হয়ে যাবে, আপনার মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে কনফ্লিক্ট হয়ে যাবে। কারণ আপনি যদি নিজে নলেজেবল না হন, আপনি তো কাউকে নলেজ দিতে পারবেন না, আপনি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, আপনার বায়াসড হওয়ারও পসিবিলিটি থেকে যায়। এই জায়গাগুলো অবশ্যই ফিল আপ করতে হলে আপনাকে এই নলেজ গুলো থাকতে হবে, অর্থাৎ ইন এ ওয়ার্ড আপনাকে শিক্ষিত হতেই হবে, আপনাকে এই বিষয়গুলো জানতেই হবে। এখন কোশ্চেন হতে পারে, তো বিদেশে কিভাবে হচ্ছে? বিদেশেও তো একজন সাধারণ মানুষের পলিটিক্সে চলে আসে এবং তারা পলিটিক্স করছে এবং চালাচ্ছে তো মন্ত্রণালয়গুলো। সেক্ষেত্রে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, একটা ওয়ার্ড আমি বলেছি যে একটা সেন্টেন্স, সিস্টেম অফ গভর্নমেন্ট। তো এই যে সিস্টেম অফ গভর্নমেন্ট, বিদেশের সিস্টেম অফ গভর্নমেন্ট গুলো এমন ভাবে স্ট্রাকচার্ড এবং এমন ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়, যেটা একজন হঠাৎ করে একজন মন্ত্রী হয়েই সবকিছু চেঞ্জ করে দিতে পারে, বিষয়টা কিন্তু এরকম না। একটা সিস্টেমের মধ্যে চলে। আপনি দেখবেন যে ইউএসএ, ইন্ডিয়া, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, যেই গভর্নমেন্ট চেঞ্জ হোক না কেন, তাদের ফরেন পলিসি গুলো ওইভাবেই চলে এবং সিটিজেনদের জন্য যে হয়তো ফ্যাসিলিটির 19-20 বা কিছু অ্যাক্টিভিটিস এর চেঞ্জ হতে পারে, গভর্নমেন্টের ইনিশিয়েটিভ চেঞ্জ হতে পারে, ওভারঅল যে বিষয়টা, যে আপনার সিস্টেম অফ গভর্নমেন্টটা, এটা এটা উন্নত দেশগুলাতে আপনি অবশ্যই খোঁজ নিতে দেখতে পারবেন, এগুলো কখনো চেঞ্জ হয় না। এই জন্য স্বাভাবিকভাবেই চালাইতে পারে। বাট আমাদের দেশের ক্ষেত্রে সবকিছু রাতারাতি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে এই প্রবলেম গুলো দেখা যায়। আহ, আজকে আহ, যে আলোচনা, এই আলোচনার সার অংশ হলো যে আপনি যদি পলিটিশিয়ান হতে চান, দেন ইউ উইল হ্যাভ টু গেইন নলেজ অন পলিটিক্যাল সায়েন্স, অন পলিটিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটা ছাড়া আপনি প্রকৃত পলিটিশিয়ান হতে পারবেন না। অতএব আপনি যখনই পলিটিক্স আসতে চাচ্ছেন বা পলিটিক্স করছেন, আপনার এই বিষয়গুলো অবশ্যই জানা থাকতে হবে। ধন্যবাদ।